বউকে বলে বিবি রে আমার ওই বন্ধুর বাড়ি যা, খবর নেই আমার ওই বন্ধুর কি অবস্থা। যা দেখে সেই বন্ধু আপনার ঘুম থেকে ওঠে নেয়, ল্যাপ মরে দিয়ে শুয়ে আছে, কারণ ওর পেটেও বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা বাদান গুতোগুতি করতেছে, নড়াচড়া করতেছে। ওরা নিজেই বাদান বুঝতে পেরেছে। খবর নিতে নিতে লক্ষ্য করে দেখে 5 বাড়ি 5টা পুরুষ বাদান গর্ভবতী হয়ে গেছে। 5 জনের বউ একা, আপনার 5 জনের বউ যা বলতেছে স্বামী পেটে বাচ্চা হয় মহিলার, আর তুমি কি কাম, কার সাথে এই কাম করছে? চুপ কর, এই কাম করি না। একজন আপনার পণ্ডিত জাতীয় মানুষ মনে মনে চিন্তা করতেছে, আসলে মরিয়মকে আমরা নিন্দা করেছি। মরিয়মের কাছে যা বলে, মরিয়ম আমরা বুঝতে পারি নাই, তোমাকে গালমন্দ করেছি। আল্লাহ কুদরতি ভাবে আমরা বিশ্বাস করেছি, আল্লাহ কুদরতি ভাবে তোমাকে গর্ভবতী বানাইছে। তা যদি না হয়, আমরা 5 জন পুরুষ তোমাকে গালমন্দ করেছি, নিন্দা করেছি। আল্লাহ আমাদের বুঝানোর জন্য 5 জন পুরুষকে আল্লাহ একই রাতে গর্ভবতী বানাইছে। চিল্লে এখন মারহাবা। মরিয়ম আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদের মাফ করে দাও। মরিয়ম আল্লাহর কাছে দোয়া করছে। আবার রাতে পরে রাত্রিতে ঘুমিয়েছে, ঘুম থেকে জেগে দেখে আর কোনো পুরুষের পেটে বাচ্চা নাই, আগে যেমন ছিল ঠিক তেমন হয়ে গেছে। চিল্লে এখন মারহাবা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আমার ভাইরা আমার, আল্লাহ ওই সময়ে তাদের 5 জনকে বাদান বুঝিয়ে দিয়েছিল। আল্লাহ এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে। পিতা ছাড়া আল্লাহ জমিনের মধ্যে পাঠাইয়া প্রমাণ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা দেখো, আমি আল্লাহ একটা নবীকে পাঠাইছি যার মাও নাই বাবাও নাই, আর মাতা হাওয়াকে বানাইছি পুরুষের বাম পাশের বাঁকা হাড়ের দ্বারায়। সুবহানাল্লাহ কর। বাম পাশের বাঁকা হাড়ের দ্বারা এই নারী জাতিকে তৈরি করা হয়েছে। রাসূল বলেছেন খুলিকাত মিন জিলাহি, এই নারী বাঁকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। এরা বাঁকার জাত, দিনের মধ্যে 70 বার করে অন্যায় করবে, 70 বার তোমার বিবিকে ক্ষমা করে দিতে হবে, তবেই সংসারে সুখ আর শান্তি আসবে। আর যদি ক্ষমা না করো, ওই সংসারে কোনোদিন সুখও পাবে না, শান্তিও পাবে না। জোর কান ঠিক কিনে। বোর সাথে যদি রাগারাগি করে বউ যদি ডাক দেন, সালমার মা, কথা কবে না, ও সালমার মা, উত্তর দিবেন। রাগারাগি করছে, ও সালমার মা, পরে উত্তর দেন। আছে না নাই? এই জন্য বোর সাথে দ্বন্দ্ব করেন না। কেন বোর সাথে দ্বন্দ্ব করবেন? ওকে দ্বন্দ্ব করার জিনিস। তার সাথে সুন্দর ব্যবহার করবেন, আদর করবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়েতে শুনতে হবে। বাদান বউয়ের সাথে যদি দ্বন্দ্ব করেন, দ্বন্দ্ব করলে কিন্তু বউয়ের সাথে দ্বন্দ্ব করলে আপনি কাজেও শান্তি পাবেন না, বেচানা যাও শান্তি পাবেন না, খানা পিনা করতেও আপনি শান্তি পাবেন না। হয়তো লবণ কম দিবে, না হয় একদিন জাল বেশি দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 থেকে 85 বছর বয়স, আল্লাহ ছেলেও দেয় নাই, মেয়েও দেয় না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বললেন, বন্ধুরে তুমি যখন আমার কাছে নেক সন্তান চাইনি, আল্লাহ বলেন ফাবাশারনাহু বি গোলামিন হালিম। আল্লাহ বললেন ফি গোলামিল হালিম, আল্লাহ বললেন আমি গোলাম বানাবো, অর্থাৎ পুত্র সন্তান দেব। সুবহানাল্লাহ কোন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সুন্দর ছেলে দান করলেন। আর আমরা যেগুনে জন্ম দিছি, এটা বেটা না ঠেটা, শয়তানের জেটা, রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা, কিয়ামতের দিন খাবে যাতা বেটা। আহলা তো কম পেটনা তুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। বেটা বিটির কারণে কিয়ামতের ময়দানে কিছু কিছু মা বাবা বেটা বিটির কারণে দোজখে যাবে। আমার ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালামের বিবির গর্ভে বাদান আপনার ছোট একটা ছেলে দান করলেন, ইসমাইল আলাইহিস সালাম। ছোট বিবির নাম হলো হযরত হাজারা, আর
বড় বিবির নাম হলো হযরতে সারা খাতুন। সুবহানাল্লাহ কোন। বড় বিবি মনে মনে চিন্তা করতেছে আমার চাইতে ছোটটাকে বেশি ভালোবাসে। মেয়েদের একটা স্বভাব আছে, সবকিছু ভাগ করে দিবে চায়, কিন্তু স্বামীর ভাগ দিবে চায় না। কথা কম। কি সুন্দর আওয়াজ হচ্ছে, সুর আসতেছে ভাইসে মাইক খালি আসে যেতেছে। তোমার সাথে যে আমার শত্রুতা আছে কম, মাইকের লেগে এই সমস্ত মাইক নিয়েছে। না ওই মাইকটা দেওয়া হয়েছে আপনার মাথার উপর। আমার মাথার উপর দিছাও কিসের লেগে? আচ্ছা কি জানে বলতেছিলাম, মানে মাইক এই জায়গা দিছে আমার মাথার উপরে, বাচ্চা আনসারি কেউ মারিয়ে পারে না, আজকে আমরা মারিয়ে ফেলাবো। এ নাকি মাইক দেওয়ার জায়গা কম। 10 বার করে মানা করতে, 10 বার মাইকটা বারের বার দাও দিবে। এরা জানে যে বাচ্চা আনসারি মরে গেলে হয়তো পাওয়া যাবে, সেট পড়ে গেলে আর সেট পাওয়া যাবে না। ওই যে কাউসারি মরে গেছে, আর কি কাউসারি পাইতেছে? আমি যখন চিকুর দিয়ে আমার কানে কিছুই আসে না, তাহলে আমি কি ওয়াজ করবো? এ তো ভলিউমই তুলতে পারতেছে না। না না ভলিউম দেওয়া লাগবে না, পাম দিয়ে ওয়াজ আর নষ্ট করার কাম নাই, চুপ থাকে। আমি তো বলতেছি, কি জানি বলতেছিলাম, স্বামীর ভাগ কেউ দিতে চায় না। কি কোন চায়? চায় না। আমার ভাইয়ের আমার সারা খাতুন মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আমারে বেশি ভালোবাসে না হাজরাকে বেশি ভালোবাসে। এই সারা খাতুন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করতে যায়, সারা খাতুন যাইয়া আপনার রান্না করে রাখে আছে, সারা যাইয়া একটু লবণ দেয়। আজকে তো খাওয়াবো না। হযরতে সারা হাজরা রান্না করে বাদান বাহিরে অন্য কাজ করে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাইয়ে দেয়। ইব্রাহিম নবী মুখে দিয়ে দেখে, ও নবী কেমন লাগে? কয় কে রান্না করছে? কয় কে? তোমার আদরের বিবি হাজরা রান্না করছে। কয় এত সুন্দর রান্না করছে, এই রকম রান্না আর জীবনে কোনোদিন খাই নেই। রে বাবারে তোকে এমন জ্ঞান করছে। মেয়েদেরকে এরকম স্বভাব আছে, আছে না নাই? আগামীকাল দেখবো না, পরের দিন আবার সারা খাতুন আপনার তরকারি বাদান কুইটে দিয়ে বলতেছে, তুমি রান্না করো, তোমার রান্না খুব ভালো, প্রশংসা করছে নবী। হাজরা খাতুন সুন্দর করে রান্না করে বাদান রাখিয়ে দিছে। কয় আমি খাওয়াবো না, তুমি বাইরের কাজ করো। বাইরে যখন গেছে এক খাবলা বাদান মরিচ দিছে, আজকে খাওয়াবো না। যেই খাইতে দিছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখে দিয়ে দেখে মুখ পুড়ে যাচ্ছে। সারা খাতুন ইব্রাহিম নবীকে বলতেছে কেমন লাগে? কয় কি রকম হইছে? কয় আগামী কয় কে রান্না করছে? কয় কে তোমার স্বাদের ছোট বিবি? কয় গতকাল যেই রান্না করছিল তার চাইতে স্বাদে আরো অতুলনীয়। সুবহানাল্লাহ। কয় এই তো গিয়ে এনে পড়ে গেছে রে, জাদু পড়ে গেছে। আমার ভাইরা আমার প্রশংসা করে। এই জন্য বিবি যদি রান্না করে, যদি লবণ যদি কম হয় বলবেন খুব টেস্ট হয়েছে, এত সুন্দর রান্না তুমি কোনে রাখছিলে? ওকে মারা লাগবে নাকি? ও যখন খাইবের বসে দেখবে দেখে আসলে তো লবণ কমও নাই, তাও তো স্বামী আমার রাগ করে নাই। আপনাকে যদি 50% ভালোবাসা দেয়, ওদিন থেকে 100% ভালোবাসা দিবে। আমার ভাইরা আমার এরপরে হাজরা লেগেছে, আল্লাহ মনে মনে চিন্তা করতেছে আগামীকাল আমি দেখবো না। এরপরে রান্নার যখন সময় হয়েছে, তরকারি কুইটিয়া সহযোগিতা করছে। তুমি রান্না করলে তোমার স্বামী খুশি হয়, আমার নবী খুশি হয়, তুমি রান্না করো। হযরতে হাজরা আলাইহিস সালাম বাদান রান্না বাড়া করে রাখিয়া দিছে। যখন বাইরে কাজে গেছে, সারা যায় এক মুঠ বাদান হলুদ দিছে। কিন্তু হলুদ দিলে কি তরকারি খাওয়া যায়? আবার খেতে দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান খাইতে বসছে, মুখে দিয়ে দেখে হলুদের গন্ধ, মুখ দেওয়া যায় না, খাওয়া যায় না, নবী মানুষ তারপরে খাচ্ছে। এবার সারা খাতুন জিজ্ঞেস করতেছে, স্বামী আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় কে তোমার স্বাদের ছোট বিবি। কয় এত সুন্দর রান্না, গতকালকের চাইতে আজকে রান্নার স্বাদ আরো অতুলনীয়। সুবহানাল্লাহ। কোরআন এই নবী
বিবির প্রশংসা করে সারা খাতুন কয় তুমি ওই ছোট বিবি জাদুর মধ্যে বাদান পড়ে গেছো। এইরকম স্বভাব বাদান মেয়েদের আছে। এজন্য রসুল বলেছে খুলিকাত মিন জিলাই, নারী জাতিকে তৈরি করা হয়েছে বাঁকা হাড়ের দ্বারা। খবরদার বিবির সাথে জর্গা করিও না, আপনার দ্বন্দ্ব করে না। দ্বন্দ্ব করলে আপনি শুইতে গেলেও শান্তি পাবেন না, খাইতেও গেলেও বাদান লবণ একদিন কম দিবে একদিন বেশি দিবে। একজন বোর সাথে ঝগড়া করছে 5 বছর ধরে, যা করতে হুজুর 5 বছর ধরে বোর সাথে ঝগড়া করছে, কথা কই নিয়ে। তো কথা কও না, খাওয়া দাওয়া কিভাবে? কয় ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট বলছেন না, ইনডাইরেক্ট। কোন ছেলে সন্তান 5 বছরের মধ্যে 2টা জন্মাইছে, কয় এগুলি ইনডাইরেক্ট। চিন্তা করছে কোন কিভাবে খাওয়া বিনা করেন। আমি কাজের থেকে যখন আসি বারান্দায় বসি, বউ এসে ভাত দেয়, কথা বুঝতেছেন না। কম যদি কিছু লাগে তখন বউ কয় যে তরকারি লাগলে কয়, বউ কয় মন চালি দিও। এইভাবে ইনডাইরেক্ট। তাহলে খাবারের সময় ইনডাইরেক্ট। এরপরে আপনার 2টা পোলা পান 5 বছর ধরে জর্গা করছে, বিবির সাথে কথা কয় না, কিন্তু 2টা ছেলে জন্ম দিছে, ইনডাইরেক্ট। কথাবার্তা নাই, কথাও বুঝে না, কথা বলে সব কি বুঝন লাগবে নাকি? হাসেন না, কথা ভালো করে বুঝে। আল্লাহর নবী বলেছে, সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দুনিয়ার বুকে জান্নাতি কোন নিয়ামত কি পাঠাইছে? আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আল্লাহ একটা নিয়ামত পাঠাইছে। বলে কোন নিয়ামতটা? হলো এই নিয়ামতটা স্বামী স্ত্রী নিয়ামত। হলে স্ত্রী হলো স্বামীর জন্য নিয়ামত, আর স্ত্রীর জন্য স্বামী হলো বাদার নিয়ামত। এই স্বামী স্ত্রী নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। আল্লাহ দুনিয়ায় মানুষের জন্য পাঠাইছে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এই জন্য বইয়ের সাথে জর্গা করিবেন না, দ্বন্দ্ব করিবেন না। এক বাচ্চা বিবির সাথে বাদান জর্গা করছে, দেখবেন গরিবের জর্গা লাগে না, যদি লাগিয়ে যায় মীমাংসা হইতে দেরি হয়। রসুল বলেছে স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব হয় সকালবেলা দ্বন্দ্ব করবে, আর ঘরে সন্ধ্যার সময় ঘরে যাওয়ার আগে তোমরা মীমাংসা করে ফেলবে। বলা যায় না কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কার কাছে কারি মউত আসবে, স্বামীর কাছে মাপ চাইতে পারবে না। কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালাইয়ে দিবে। নবীর এক সাহাবী বিবির সাথে বাদান জর্গা করছে, দ্বন্দ্ব করছে, বাদান আপনার মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর ওই মহিলাটা বাদান মারা গেছে। এরপরে তাকে কবরস্থ করা হয়েছে, কবরে রাখা হয়েছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, ও গো মা, আমার স্বামীরে পাইলে আর বলিও, সালাম দিও, আর বলিও আমার স্বামী আমাকে যেন মাফ করে দেয়। মারে স্বামীর সাথে জর্গা করছি, আমি ক্ষমা চাই নাই, মাপ চাই নাই, বিদায় আমার আল্লাহ আমারও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। মা এই স্বপ্ন দেখিয়ে আমার নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে তার স্বামীর সাথে জর্গা করেছে, মাপ চাই নাই, ক্ষমা চাই নাই, আর আমার মেয়ে মারা গেছে, কবরস্থ করা হয়েছে। আল্লাহ এই কারণে তার আমার মেয়েরও কবরের মধ্যে আগুন জ্বালা দিয়েছে। আমার নবী বললেন, তোমার মেয়ের জামাই কোথায়? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে জামাই আপনার বাড়িতে, আপনার পাশেই। আমার নবী সাহাবীকে ডাকলেন, বলে সাহাবী রে, তুমি কি তোমার বিবির সাথে জর্গা করেছো? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির সাথে জর্গা করেছি। আমার নবী বলে সাহাবী রে, তোমার বিবি তোমার সাথে জর্গা করছে, তোমার কাছে ক্ষমা চায় নাই, মা বাঁচায় নাই, বিদায় ওই লোক মেয়েটা মারা গেছে। আল্লাহ এই কারণে তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিয়েছে। ও সাহাবী, তুমি যদি তোমার বিবিরে যদি মাফ করে না দাও, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বিবির কবরের মধ্যে আল্লাহ আগুন জ্বালা দিবে। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিবি এমন দুর্ব্যবহার করছে, মন চায় না আমি আমার বেগম রে মাফ করে দে। আমার নবী বললেন, সাহাবী রে, আমি নবী বললাম তুমি তোমার বিবিরে মাফ করে দাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিরে মাফ করে দিতে পারি এক শর্তে। সাহাবী বললেন, নবী বললেন কি শর্তে বলো, আমি তোমার শর্ত পুরো করব। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ যদি বলেন আমি গুনাহগার, আপনার সাথে আমার হাসর হবে না। আমার নবী বলে, সাহাবী রে, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি যদি জান্নাতে যাই, আমার সাথে তোমার হাসর হবে, এর বিনিময়ে তুমি তোমার বিবিরে মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আমার বেগমরে মাফ করে দিলাম, আল্লাহ এবং আল্লাহর নবী যেন আমার বেগমরে মাফ করে দেয়। মাফ করে দিয়ে বাদান ঘুমিয়ে পড়ছে। পরের দিন মাকে স্বপ্নে দেখাইছে, মেয়েটা, ওগো মা, আমার স্বামীকে যা সালাম দিও আর বলিও আমার স্বামী আমাকে মাফ করে দিয়েছে বিদায় আমার আল্লাহ আমার কবরটা ফুলের বাগান বানাইছে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছে, স্বামী স্ত্রী যদি জর্গা হয়, সকালবেলা জর্গা হবে, সন্ধ্যায় ঘরে যাওয়ার আগেই আমরা মীমাংসা করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমাদের স্বামী স্ত্রী জর্গা যদি না হয়, যদি লাগে যায়, দেখবেন স্বামী স্ত্রী জর্গা করিয়া বিছানায় শুইতে গেলে স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে বেঁকা হয়ে শুয়ে থাকে। স্বামী কয় আমি কথা বলবো না, বউ কয় তোকে মাপ চাওয়া ছাড়বো। কথা বুঝতেছেন না? এরকম স্বামীও কথা কয় না, বউ কথা কয় না। স্বামী স্ত্রী জর্গা করলে দেখবেন স্বামীরও চোখে ঘুম হয় না, স্ত্রীর চোখে ঘুম হয় না। স্বামী ঘুমের বান্দরে থাকে, স্ত্রী ঘুমের বান্দরে থাকে। স্বামী যখন নড়াচড়া করে, স্ত্রী মনে মনে করে এইতে বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে, স্বামী মনে মনে করে এইতে বুঝি ডাক দিল। ডাক দিল আর টান দিল। রাতের শেষের ভাগ আসে গেছে, তখন মনে মনে চিন্তা করতেছে পুরুষটা, ঘুমায় নাই কর কেউ, খালি ঘুমের বান্দরে আছে। চিন্তা করতেছে যে মীমাংসা যদি রাত্রের মধ্যে না হয়, সকালবেলা কাজে যাব, অফিসে যাব, বিবি যদি রান্না বাড়া না করে তো আমার খানা পিনা বন্ধ। মীমাংসা করবার জন্য স্বামীটা মোসর ছেড়ে বিবির পিঠের সাথে যখন পিঠ লাগাইছে, ওটি আবার টাইট হয়েছে। কথা বুঝতেছেন না? যে মীমাংসা করার জন্য পিঠের সাথে পিঠ কিন্তু টাইট হয়েছে। এক বাদশা বিবির সাথে জর্গা করছে, মাপ চায় নাই, ক্ষমা চায় নাই। এক রাত, দুই রাত, তিন রাতের শেষ ভাগ স্বামী মনে মনে চিন্তা করতেছে, রসুল তো বলেছে কুলি কাতমিন জিলাই, নারী জাতিকে বাঁকা হাড়ের দ্বারাই তৈরি করা হয়েছে, তো কোনোদিন ভুল স্বীকার করবে না। কথা বুঝতেছেন না? এবার এই রাগ বাঙানোর জন্য বলতেছে, এদিকে আজান হচ্ছে, ফজরে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। বাদশা ঘুম আসছে, এই সময় আজানের ধ্বনি কানে গেছে। ওই বিবি বাদান ঘুমায় নাই, বাদশার বিবি ঘুমায় নাই। বাদশা বলতেছে, বিবি রে, এটা ফজরকে আয়জান শীত কাহে না ঈশাকে আয়জান শীত কাহে? বউ চিন্তা করতেছে, বাক্কার লাগা পাইতে চাও না? উনি কথা বলে নাই, বউ বলেও নাই যে ফজরের আজান কি জহরের আজান। বাদশা ঘুমের মধ্যে জায়গায় উঠছে। তখন বাদশা রাগ করিয়া বাড়ির থেকে বের হওয়া শিকারের জন্য রওনা করছে। আল্লাহ বলছে, আজরাইল তাড়াতাড়ি যা, ওই বাচ্চার রুহ কবজ করে নিয়ে আগে ওয়ার্লিং দি। কি দে? ওয়ার্লিং দি। আচ্ছা, মানুষের রুহ কবজ করে কে? আজরাইল। আচ্ছা, সব মানুষের রুহ কি আজরাইল কবজ করে? হ্যাঁ, বুঝেন, ভালো করে বোঝেন। আপনাদের কাইলে এখন 10 জন মানুষ মারা গেল সকাল 10টায়, এরপরে মনপুরে মানুষ মারা গেল 10 জন সকাল 10টায়, পাবনা জেলা মানুষ মারা গেল সকাল 10টায় 10 জন, এরপরে আপনার প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক বাদান মারা গেল, এরপরে আপনার আমেরিকান প্রত্যেকটা জেলায় জেলায় 10 জন করে লোক মারা গেল সকাল 10টায়। একই টাইমে সকাল 10টা 9 মিনিটে আপনার আজরাইল আলাইহিস সালাম হাজার হাজার কোটি কোটি মানুষের রূহ কবজ করতে পারবে। এই জন্যই তো মোল্লাগার কাছে আসা লাগে, এই জন্যই মোল্লাগার কাছে আসা লাগে। আল্লাহ কোরআনের মধ্যে আজরাইলের কথা ডাইরেক্ট বলে নাই, আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউতের কথা কোরআনের মধ্যে আছে। এই কোরআনের মধ্যে 21 পারার মধ্যে আল্লাহ এই আপনার মউতের কথা বলছে, আজরাইল আলাইহিস সালামের কথা তুলে ধরা হয় না। একটা আজরাইলের সাথে, একজন আজরাইলের সাথে 70,000 ফেরেশতা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। আরো
70,000-এর ভিতরে একজন ফেরেশতা আছে, তার সাথে আরো 70,000 ফেরেশতা বাদান আর রূহ কবজ করবার জন্য বাদান সহযোগিতা করে। আরো 70,000 ফেরেশতার সাথে এক একটা ফেরেশতার সাথে 70,000 ফেরেশতা বাদান সহযোগিতা করে। এইরকম একই টাইমে আপনার সকাল 10:09 যদি কোটি লোকের রূহ কবজ হয়, লাস্টে যেই মানুষটা রূহটা কবজ করবে এইটা আজরাইল আলাইহিস সালাম নিজে হাতে করবে। আর যত গুণী মানুষের রূহ কবজ করবে এটা আজরাইল আলাইহিস সালামের সহপাঠী ফেরেশতা করবে। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কি হইলাম? ক্লিয়ার হয়ে গেলাম। খালি আজরাইল একা রূহ কবজ করে না, তার সহপাঠী শত শত হাজার হাজার ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে মানুষের রূহ কবজ করবার জন্য। সুবহানাল্লাহ কও। আমি কোরআনের বাইরে বললাম না কোরআন দিয়ে বললাম? কোরআন। সুবহানাল্লাহ একটু জোরে কর। নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার কি জানো বলতেছিলাম? বাদশা শিখে চলে গেছে। আজরাইল আলাইহিস সালাম এসে বলতেছে আসসালামু আলাইকুম, ফকিরের বেশ ধরে আইছে। বাদশা গরিব মানুষের সালাম ওয়ালাইকুম আসসালাম কয়জন লেয়? হ্যাঁ, একজন গরিব মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে আর এখান থেকে একজন মার্চেন্ট যাচ্ছে, মার্চেন্ট দেখে গরিব মানুষ সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম, মার্চেন্ট খালি মাথা ঝাঁকায়, মনে হয় সোপার দাঁত খুলে বেলায়। আছে না নাই? সালাম দেওয়ার নিয়ম হলো আপনি সালাম দিলেন, আমি না শুনলে উত্তর দেবো না, যেমন ঠিক আপনি উত্তর দিবেন ওই লোকটার কান পর্যন্ত যেন পৌঁছে যায়। সুবহানাল্লাহ জোরে কর। হ্যাঁ, কালকে তাফসীরটা কাল করে না, আমাকে ওয়াজটা করে যাবে, তাড়াতাড়ি যাবে বললে আমি বাসি। কি জানি বলতেছিলাম? বাদশা আমার ভাইয়ের আমার বাদশা এখান থেকে গোড়া দাবরায় আপনার মোহনপুর গেছে। ওই ফকির যাইয়া মোহনপুর সামনে বাদান দাঁড়াইয়া বলতেছে আসসালামু আলাইকুম বাদশা, আমার সালাম লাও। বাদশা কয় কি আলাইকুম সালাইকুম লেব রে, তোকে দেখলাম কাইলেখোর জন্তিহার, আমি ঘোড়া দাবরা আসলাম, আর এ কিভাবে আসলো? বাদশা একটু দুর্বল হয়েছে, জিনিসটা কি, অবস্থাটা কি হইতে পারে? বাদশা কোন রকম ওয়ালাইকুম লিছে, মাথা কাট করছে, করিয়া ঘোড়া দাবরা শ্যামলী বাজার গেছে। ওই জায়গা যায় আজরাইল আলাইহিস সালাম যা বলতেছে আসসালামু আলাইকুম ফকির, তখন বলতেছে ওয়ালাইকুম আসসালাম। কাই তুই কাইলেখোর জন্তিহার থেকে আমার পিছ লাগছিস, তুই কে? টাকা দেখে যে গড়ি কাটা সই, আমার দিকে ভালো করে চা দেখো, আমি মালাকাল মউত আজরাইল তো রূহ কবজ করবো। বাদশা এখন পেশাব করে ফেলেছে, বলতেছে আমি বিবির সাথে ঝগড়া করছি, 3 দিন ধরে কথা কই না, আমাকে সময় দাও। বললো 1 মিনিট সময় নাই, বাদশা রূহ কবজ করে নিয়ে গেল। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্যই ভাই আমি অনুরোধ করে বলবো, স্বামী স্ত্রীর ঝগড়া যদি হয় সকালবেলা ঝগড়া রাখবে, সাথে সাথে মীমাংসা করে ফেলবেন, কারণ মউত কখন আসবে বলা যায় না। মা বোনটা নাই দিয়ে ওয়াজ করে জুত পাইতেছি না, আছে। হ্যাঁ, মা বোনদের ভিতরে এই স্বভাব আছে, মা বোনদের মলিমা। আপনারা স্বামীর সাথে রাগ করে নেই 2 দিন থাকলেন, 6 দিনের দিন তো কথা বলাই লাগে, কথা কয় না। স্বামী খাবার দিতেই হয়, স্বামীর বিছানা শুইতেই হয়, তাহলে ওই 3 দিন রাগ করে কিসের লেগে থাকো? ও আদরের লেগে। পাবলিক কয় বুঝছে ঠিকই, না আদর তো করতেই হবে। আচ্ছা আমার ভাইয়ের আমার, তাহলে আমি আপনাদের বুঝাইতে সক্ষম হইলাম। একটা জিনিস নিয়ে, একটা সাবজেক্ট নিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। মানুষ জাতিকে তৈরি করেছে, এই পুরুষকে তৈরি করেছে, নারী আর পুরুষকে তৈরি করেছে আল্লাহ জান্নাতের ভিতরে। আর এই জন্যই আল্লাহ স্বামী স্ত্রী মোহাব্বত, আল্লাহ জান্নাতি নিয়ামত দিয়েছে। স্বামীর জন্য স্ত্রীর আপনার নিয়ামত, স্ত্রীর জন্য স্বামীর নিয়ামত, এটা হলো জান্নাতি নিয়ামত। যেরকম সুবহানাল্লাহ। এক বাদশা, একজন ব্যক্তি, আপনার একজন ব্যক্তির বাদান 4টা ছেলে। লোকটা যখন মারা যাবে, মৃত্যুর সময় বিবির কাছে বলে গেছে, বিবিরে আমি যদি মরে যাই, আমার 4টা সন্তানের ভিতরে আমার একটা সন্তান আমার সম্পত্তির ভাগ পাবে না, 3টা সব পাবে না। 50 বিঘা জমি আছে, আপনার 4টা ছেলের মধ্যে 3 জন 50 বিঘার সম্পত্তির ভাগ পাবে, একজন পাবে না। বিবি জিজ্ঞাসা করছে কোন ছেলে পাবে না, একটু বলে যাও। এই সময় আর বাদান আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ
কবজ করে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। আর বাবা মারা গেছে এই কথাটা বাদান কেউ বাদান বলতে পারে না। এখনো জমা জমি ভাগাভাগি করবার জন্য 4টা ছেলেই বাদান আপনার জমা জমি এখন ভাগাভাগি করে নিবে। এবার মা বলতেছে বেটা তোমার আব্বা ওসিয়ত করে গেছে তোমাদের 4 ভাইয়ের মধ্যে 3 ভাই জমি পাবে, আর 1 ভাই জমি পাবে না। কেন পাবে না? একটা ভাই হলো আপনার, 3টা ভাই হলো বৈধ সন্তান, একটা হলো অবৈধ সন্তান। অবৈধ সন্তান বাবার ভাগ পাবে না। কথা বুঝতেছেন না? এখন আপনার বাপের ঔরস থেকে 3টে ছেলে জন্ম, আর একটা ছেলে পালো নিয়ে আসছে। এখন বাবা লিখে দেয় নাই ওই ছেলের জন্য, মারা গেলে কি ওই পালো ছেলে ওই জমির ভাগ পাবে? যেরকম পাবে কয়জন? 3 জন। আমি 3 জনের কথা বললাম, আঙুল তুলেও দেখা দিচ্ছে, তারা বলতেছে 2 জন। যেরকম কয়জন? 3 জন। আচ্ছা না না, আর একজন বললো যে 2 জন। আমি তো ঠসা বক্তা না, আমি তো মানুষকে আপনাদের বুঝনের, খালি আপনি বুঝলেই তো হবে না, আর একজনকে বুঝন লাগবে। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের? আমার এবার ছেলেদেরও বলে গেছে বেটারে 4টা সন্তানের মধ্যে একটা সন্তান হলো আমার অবৈধ, 3 জন সন্তান এই জমির ভাগ পাবে। এখন জমি ভাগাভাগে নিয়ে ভাইদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ছোট ভাই বলে আমি বৈধ তুই অবৈধ, বড় ভাই বলে তুই অবৈধ আমি বৈধ। কথা বুঝতেছেন না? এইটা নিয়ে গ্রামের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, হইচই শুরু হয়ে গেল। কেউ বাদান এইটার মীমাংসা করতে পারে না। আমার ভাইয়ের আমার গ্রামের চেয়ারম্যান এমপি মেম্বার মিনিস্টার আসিয়া বাদান বিচার করে বাদান এখন কোন সন্তানকে অবৈধ বলে স্বীকার করবে? কেউ বাদান আপনার বৈধ বলে স্বীকার করতে পারে না বাদান রে। এইটার মীমাংসা বাদান কেউ করতে পারে না। আল্লাহর ওলি হাসান রহমাতুল্লাহ আল্লাহ বাদান রাস্তা দিয়ে যাচ্ছে। হাসান রহমাতুল্লাহ আল্লাহ এমন একজন মানুষ, তিনি বাদান আপনার এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় ওলি ছিলেন, আপনার বাগের গাড়ে খড়ির বোঝা তুলে দিত আর সাপ দিয়ে বাদান চাবুক বানাইতো। চিল্লাইয়া কোন মারহাবা। আমাদের দেশে যদি কোনো ওলি কোন পীর সাহেব যদি বাগের গাড়ে বাদান খড়ি দেয় আর খড়ির বোঝা দিয়ে সাপটাকে আপনার চাবুক বানাইয়া যদি রাস্তা দিয়ে যায়, আমার মনে হয় খালি কালিয়া খরচন্তি হান না, আমার সাজাদপুরের সব মানুষ যা মুড়ি ধরবে, না জানি ওর মধ্যে কি আছে। মানুষ খালি পরের তা খায়া খায়া পেট বানাইছে হলে গুসাবের মতো, তাই মানুষ পাগল হয়ে যায়। আর যদি এই কাম করতে মানুষ আরো পাগল হইতো, জমা জমি যা আছে সব দিয়ে আসতো। কথা কয় না, কথা কয় না। এইরকম পীর আছে না নাই? খালি খাবে নিজের পেট বড় করবে। আপনি আপেল নিয়ে দেবেন 5 কেজি, দেখবেন পীর সাহেব দিবেন, ও খাবে আর ফ্রিজে থুবে। একটা বারো বলবে না যে তুমি তো 5 কেজি আপেল আনলে তোমার বুড়ো মা তোমার বুড়ো আব্বা দেও গা, আমি 1 কেজি রাখলাম 4 কেজি তোমার মা বাবা খাওয়াও গা। আছে কোন পীর ফেরত নিয়ে দিছে? খালি নিবেন খাবে আর ফ্রিজের মধ্যে ঢুকাবে। যা খাস হিসাব করে খাস, আল্লাহ বের করবে। এই যে গরু বরকি খাসে নিয়ে যায়, একটাও মুরিদ করে দেয় না যে নিয়ে তোরা ভাগাভাগি করে খাগা। কোন কথা কোন ফেরত দেয়? মানে খায়া 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 খাওয়া পেট থেকে বানাইছে গরু বরকির গোরস্থান। মানে বানর খেলা দেখছেন না? কথা কয় না। বানর যখন খেলা দেখাতে যায়, কেউ যদি বাদাম খায় খারাপ লাগতেছে নাকি? না মুখ চটকা দিয়েছেন। একটা লোক যদি বাদাম খায়, ওই বানর করলে মুখের দিকে তাকা থাকে, থাকে না? ঠিক আমাদের দেশের কিছু কিছু পীর খালি মুরিদের মুখের দিকে তাকা থাকে। মুরিদ কখন নিয়ে আসে? বানরের চাইতে নিকৃষ্ট আছে না নাই? আর এই কথা বললে যারা দিয়ে আসে ওখানে গার মধ্যে জ্বালাবেলা করে। না না, তোর গার মধ্যে জ্বালাবেলা করে কিসের লেগে? তোর কদিন দেয়, তোর এই হিসাব নাই, তোর বাপ তো বেহেস্তে নিবে। কোন পীর, জিন্দা পীর অথবা মরা পীর, আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, পারবে না, পারবে না। কোরআন শরীফ মাথা নিয়ে আমি বলতে পারি। ভাগ্যের পরিবর্তন করা মালিক কে? ভাগ্যের পরিবর্তন করা মালিক আপনার
কোন চিন্তাপীর অথবা মৃত্যুপীর আপনার ভাগ্যের ভালো করতে পারবে না, মন্দ করতে পারবে না, এমনকি আপনার একটা পশমের ক্ষতি করতে পারবে না। আর পাগল হওয়া যায়। বড় বড় চোখ করে তাকাচ্ছি। না না, আমি কি কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি নাকি? আপনি বড় বড় চোখ করেন কেন? আপনার বড় চোখ দিকে টেবিলের এনে মাথা দেবো না। আচ্ছা, আমি কি কারোর নাম ধরে বলতেছি নাকি? দেখুন, জ্যৈষ্ঠী মাস বানরের খেলা দেখাচ্ছি। একটা ছোট বাচ্চা আম খাইতেছে, এই বানর খালি মুখের দিকে তাকা রয়েছে। ছেলেটা চিন্তা করতেছে, আম খাচ্ছি, বানর বনের পশু, আঠিরে চ্যাঙ্গা দিয়ে দিছি। বানর করছি কই আঠিরে মাটি চুমুচে তুইলে পাশার সাথে মুছিছি, মুছে একটা চাটা শুরু করছে, মুহের মধ্যে নিয়েছে, ক্যালট করে আঠিরে ভিতরে চলে গেছে। এখন দেখেন, কাঁঠালের বিচি, তরমুজের বীজ, আতা ফলের বীজ আর আমের বীজ, এগুলি হজম হয় না। পায়খানা রাস্তায় তো পাথাল ভাবে ঠেকে গেছে, বানর বাসেই না। মনে করেন আপনার রবিউল ভাই, রবি ডাক্তার নাকি কন, পশু ডাক্তারে রবি ভাই ডাকে নিয়ে এসে রবি ডাক্তার বলতেছে অপারেশন করে বাই করে লাগবে। বানরের হাত পা বাই দিয়ে গলামালা হক্ত করে দৌড়িয়ে কাটিছে বানরে, কত অবেশ করে নাই কে, তাহলে বানরের কত কষ্ট লাগছে চিন্তা করে দেখেন। তারপর অপারেশন করে জিনিসটা মালটা বাই করছে যে এত হানি বেশি। বানর 3 মাস ছিল অসুস্থ, 3 মাস পরে ওষুধ পানি লিখে দিচ্ছে, বানর সুস্থ হয়ে গেছে। 3 মাস পরে আপনাদের কাইলে খরচন দিহার বাজারে আসছে খেলা দেখানোর জন্য। খেলা দেখা দিয়েছে, একটা লোক সাগর কলা কিনছে, এক সরি এত বড় বড় কলা, কলা নিয়ে দাঁড়াইছে যে বানর খেলা দেখি। বানর খালি কলা বিলে তাকায়, কলা বিলে তাকায়। লোকটা চিন্তা করতেছে, আরে বানর হলো পশু, তাই একটা কলা দিলে কি হবে? একটা কলার দাম 5 টাকায়, ছিঁড়ে একটা কলা দিছে, বড় কলা। বানর হাতে নিয়ে এই কলাটা হাতে নিয়ে একবার মুখের কাছে এলে, একবার পিছনে নেয়, একবার মুখের কাছে নেয়, একবার পিছনে নেয়। কেউ মানুষের তো মন্তব্য ঠিক নাই, কেউ বলতেছে দেখছিস বানর বনের পশু, এই লোকটা সুদের কারবার করে, সুদের টাকা দিয়ে কলা কিনছে, বানর হেদিনে খাইতেছে না, একবার মুখের কাছে একবার পিছনে নেয়। লোকটার কানে এই কথা যা, লোকটাকে আর ঠিক থাকতে পারে নাকি? যদিও লোকটা সুদ খায়, সুদখোর বলি সে রাগ করবে না? না, আমার কথা হলো সুদ তুমি খাও, তোমাকে সুদখোর করলে আবার রাগ করো কে? রাগ তো করার কথা নাকি কন, কারণ কর্মই তোমার সুদ খাওয়া। তখন রাগিয়ে গেছে, এই বানরালা বলতে, এই বানরালা, তোর বানর বানর, তুইও বানর। একটা কলা দিলাম, সেই কলা খাবি, খা, আবার পিছনে লেগে কিসের লেগে? তো বানরালা বলতেছে, ভাইজান ওইটা আপনি বুঝবেন না, আমি বুঝি। কয় কি? কয় আমার বানর 3 মাস আগে আম খায়া আঠি থেকে গেছিল, অপারেশন করে আঠি বের করা হয়েছে। কথা বুঝতে চান না? আমি তাতে এই বানরটা 3 মাস 3.5 মাস অসুস্থ ছিল। এখন আমার বানরে কিছু দিলি আপনার হিসাব মাপ রেখে খায়, যে মুখ দিয়ে যে খাবার পিছন দিয়ে বেরোবে কিনে। গরু বরকি খাসি যাই খান, যাই খান, মুখের মাপ রেখে খায়েন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কথা কোন? আর আমাদের দেশে নিয়ম আছে, ওই যে আমাদের শাহজাদপুর বাদল বাড়ি, ছাল পাল হয় না, আসল বিষে দেয়, আছে না তেঁতুল গাছের নিচে? একটা বেটা দে রে আল্লাহ, মিনতি তোমার দরবারে, আছে না? ওই যে তেঁতুল গাছের তলে নারী আসল বিষে বসে থাকে, ও যে মরা পাতা পড়লে পারে ছেলে হয় তার ঘরে। রে বাবা মিনতি তোমার দরবারে, মিনতি তোমার দরবারে, রে বাবা মিনতি তোমার দরবারে। ও যে মরা পাতা পড়লে পারে, মরা সন্তান তাহারও হবে, তাজা পাতা পড়লে পারে, তাজা পাতা পড়লে পারে তাজা ছেলে হবে। রে বাবা মিনতি তোমার দরবারে। সব হলো মিথ্যা, এগুলো হলো বুয়া। এগুলো কি জোর কথা? কাদের কাদের সাথে বলছে বুয়া? এগুলো কি জোর কোন? আরো জোরে, জোর হলো না, মারিয়ে দিলাম একটা। খারাপ লাগতেছে নাকি?
আচ্ছা, ওনার কাছে যে আপনি যে খিচুড়ি নিয়ে যাইতেছেন, খাসি জব করে খাইতেছেন, ওনার আপনি কি করবে? কি করবে? যে লোকটা মারা গেছে ওনারা নিঃসন্দেহে জিন্দাওলি, সুবহানাল্লাহ জোরে কর। কিন্তু জিন্দাওলি মরিয়ে গেলে দুনিয়ার বুকে কোনো কাজ করার, আর যদি দোয়াও করে ওই দোয়া কবুল হবে না, দোয়া তো করবেই না, করতে পারবেই না। কোরআনের কথা, কার কথা? আল্লাহ নিজে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে গেছে। তাহলে তার বাড়িতে, তার ওখানে সোয়াবের আশায় ড্যাগ নিয়ে, গরু মুরগি খাসি নিয়ে, পুরুষ আর নারী যে আপনার ওই বক্স বাজাতে বাজাতে যে যান, কাজটা কি ভালো করেন? নেকির জন্য যাচ্ছেন, অনেকে নেকি কামাই হয়। বাড়ির থেকে যখন নৌকা ওঠেন, মহিলা থাকে এই দিকে, অমর থেকে পুরুষ, পুরুষ থাকা থেকে মহিলার কোন দিকে, আপনি কি জানেন? খবরদার এই ধরনের কাজ করবেন, এটা অন্যায়। আমার কথা যদি বিশ্বাস না হয়, ভালো একজন আলেমের কাছে জিজ্ঞেস করে দেখেন, একটা যদি মিথ্যা বলে থাকি জিভ কাটে দিয়ে। আর ওই ধরনের বক্তার কাছে বললে, ওই ধরনের আলেমের কাছে গেলে না, যাওয়াই লাগবে। আলেম দুই প্রকার, একটা সরকারি আলেম, একটা দরকারি আলেম। আর একটা আলেম হলো সহি রাস্তার আলেম। সুবহানাল্লাহ একটু জোরে কর। না না, আপনার যদি দেওয়া, যদি খাসি দেওয়ার যদি শখই থাকে, আপনি ওখানে যান কেন? আপনার গ্রামে মসজিদ নাই? ওখানে তাবারক পাকায়া এলাকার সব মানুষ খাবে, ওরা দোয়া করলে দোয়া কবুল হবে। আর ওই জায়গায় যদি শাহ মকদম হাবিবুল্লাহর কাছে যদি যান, ওদের দোয়া কবুল হবে না, করবেও না। আর যদি ওদেরকে আল্লাহ